এটা আসলে আমরা বুঝতে পারি না যে পুরো দেশকে বিপদে ফেলার জন্য এরকম উদ্যোগ্র আগ্রহ একজন ব্যক্তি কিংবা কতিপয় ব্যক্তি কিংবা একটা সরকারের কি কারণে হইতে পারে, তারা এর বিনিময়ে তারা কি পেতে পারে, এটা আসলে আমাদেরও অনুসন্ধান করতে হবে এবং জনগণেরও এটা জানতে হবে, কারণ ভবিষ্যতেও সরকার যাতে এগুলো না করতে পারে। এখন শুধু কথা এইটা বলে আমি শেষ করি যে বর্তমান নির্বাচিত সরকার আসছে, বর্তমান নির্বাচিত সরকার ইতিমধ্যে বলেছেন, তারেক রহমান বলেছেন, এই সরকার বলেছে, বিএনপি একটা ঘোষণা হিসেবে বলা হয়েছে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকেন, তাহলে তা প্রথমে কাজ কর, সবার আগে যেটা করা উচিত সেটা হলো এই চুক্তিগুলোর থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার করা, এবং এই চুক্তি যারা সম্পাদন করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা, বিচারের আওতায় আনা, এবং তারা যেন কোনোভাবেই ভবিষ্যতে কেউ যেন এই ধরনের চুক্তি করতে সাহস না পায় সেই ব্যবস্থা করা। সেইটা আমরা আশা করি। আমরা উদ্বেগ নিয়ে, এই আশার মধ্যে আমাদের উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন বিনিয়োগের যে ধরনের চুক্তি, যে ধরনের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা দেখে আমরা এটা নিয়ে নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু তারপরেও আমরা এই দাবিটা আজকের এই সভা থেকে উত্থাপন করছি। সবার আগে বাংলাদেশ তিনি যদি সত্যি বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই সবার আগে এই চুক্তিগুলির হাত থেকে বাংলাদেশকে তার রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এইখানে আমরা